আসসালামু আলাইকুম সবাইকে বিশ রোজার শুভেচ্ছা বন্ধুরা। আজ শুক্রবার পবিত্র জুম্মার দিন, আর আজকে আমরা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। মাদ্রাসার থেকে হাফেজ সাহেবরা আসবেন, ছোট বাচ্চারা আসবে, কোরআনের পাখিরা আসবে, আশেপাশ থেকে গরিব অসহায় মানুষজনকে দাওয়াত দেওয়া হয়েছে ইফতার করার জন্য। তো ইফতারির জন্য জাকির ভাই ইতিমধ্যে চুলা জ্বালিয়ে দিয়েছে, কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে আজকে ওয়েদার ভীষণ খারাপ। সকাল থেকেই ছিল একদম অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশ, আর তারপরেই 10টা-11টার থেকে শুরু হয়ে গেছে অল্প অল্প বৃষ্টি। এখন তো তুমুল বৃষ্টি, আমরা ইতিমধ্যে কিন্তু ভিজে চুপসে গেছি। জাকির ভাইয়ের অবস্থা দেখি কি, চলেন যাই। জাকির ভাই রান্না করতেছে, জাকির ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রান্না কি শুরু করছেন? হ্যাঁ, শুরু করে দিয়েছি, কিন্তু বৃষ্টি। রান্না কি আমরা করতে পারবো? ইনশাআল্লাহ দেখি। আল্লাহ ভরসা না? আল্লাহ ভরসা। আপনার মাথায় এটা কি দিছেন? কাগজ, বৃষ্টি থেকে বাঁচার জন্য। বৃষ্টি থেকে বাঁচাবে। জাকির ভাই মাথার উপর এক প্লাস্টিকের কাগজ দিয়ে আত্মরক্ষা করতেছে, বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করতেছে। চুলা কিন্তু জ্বলে গেছে, রান্না শুরু হয়ে গেছে। এখন দেখা যাক জাকির ভাই কতটুকু আগাতে পারে। জাকির ভাই কি চুলায় তুলে দিলেন? ডাউল। এখন ডাউল হবে। আজকে আমরা মাদ্রাসার বাচ্চাদের জন্য আর মানুষজনের জন্য যাদেরকে আমরা দাওয়াত দিয়েছি তাদের জন্য রান্না হবে পোলাও, মুরগির রোস্ট, ডিম সেদ্ধ, ছোলা আর ডাউল, ছোলার ডাল। আপনাকে অনেক কিছু রান্না করতে হবে, কিন্তু আজকে তো যে পরিস্থিতি আমরা ভয়ই পাচ্ছি। আল্লাহ ভরসা নাকি? ইনশাআল্লাহ ইনশাল্লাহ, দেখা যাক। বৃষ্টি থেকে বাঁচার জন্য তাঁবু টাঙানো হয়ে গেছে। এখন বৃষ্টি থেকে কিছুটা রক্ষা পাওয়া যাচ্ছে না, কিন্তু ভারী বৃষ্টি শুরু হলে কিন্তু আর রক্ষা পাওয়া যাবে না ভাই। কাজেই তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। ছোলার ডাল রান্না হচ্ছে না? ছোলার ডালের পর কি রান্না করবেন? পোলাও। সবার শেষে হবে রোস্ট, আর তারপরে করবেন হচ্ছে ছোলা ভুনা ইফতারির জন্য। অনেক কাজ, অনেক রান্না, আর তারপরে সর্বশেষে আমাদেরকে ইফতারির যেসব আইটেম আছে, বেগুনি, পেঁয়াজু, চপ, এগুলো আমরা বাজার থেকে নিয়ে আসবো। তো জাকির ভাই ইতিমধ্যে রান্না শুরু করে দিয়েছে। আজ জুম্মার দিন, শুক্রবার, পবিত্র জুম্মাবার। তো রমজান মাসের জুম্মার দিনে আমাদেরকে মসজিদে যেতে হবে। আমরা মোটামুটি প্রস্তুত। এখন সবাইকে নিয়ে আমরা মসজিদে যাব, নামাজ আদায় করে এসে রান্নার কাজ আবার শেষ করব। বন্ধুরা, নামাজ শেষ করে আমরা চলে আসলাম, আর বৃষ্টি কিন্তু ছাড়ে নাই, এখনও টিপটিপ করে বৃষ্টি হচ্ছেই। জাকির ভাই ইতিমধ্যে চুলায় এখন রোস্টের মুরগি তুলে দিবে। জাকির ভাই, এখন কি রোস্ট ভাজবেন? প্রথমে রোস্ট ভাজা হবে, তারপরে রোস্ট রান্না করা হবে। প্রসেস দুইটা, তাই না? প্রথমে আগে ভেজে নিতে হয়। তেল গরম হয়ে গেছে, তাড়াতাড়ি মুরগি দেন এর ভেতরে। জাকির ভাই, বেশি কুড়মুড়ে করে ভাজবেন না, রোস্ট যেন একটু সফট থাকে। হ্যাঁ হ্যাঁ, সফট থাকে, রসালো থাকে, তাহলে খেয়ে মজা পাওয়া যাবে। চিকেন সব
ফ্রাই করা শেষ, ফ্রাই করে শেষ। এবার রোস্ট হবে। রোস্ট হবে। নেন, বিসমিল্লাহ বলে শুরু করেন। বিসমিল্লাহ। এবার আমরা চিকেন রোস্ট করব। হ্যাঁ রে ওকে দেন, একবার ঢেলে দেন। হ্যাঁ ওটা দেন। হ্যাঁ মশলা কষানো শেষ, তারপরে ভাজা চিকেন দিয়ে দেওয়া হলো মশলার ভিতরে। অল্প কিছু সময়ের ভিতরেই সুস্বাদু রোস্ট চুলার থেকে নামবে। মাংসের সাথে কিন্তু মশলা গায়ে গায়ে লেগে যাচ্ছে, এখন দেখতে চমৎকার দেখা যাচ্ছে, সুগন্ধও ছড়াচ্ছে, বেশ চমৎকার। টিপ টিপ করে বৃষ্টি কিন্তু হচ্ছেই, বৃষ্টির থামাথামি নাই। আর এর ভিতরেই কষ্ট করে আমাদেরকে রান্নার কাজও শেষ করতে হচ্ছে। ভাই রোস্ট কমপ্লিট, কমপ্লিট। নামাবেন। জি। আচ্ছা নামান। রোস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে, রোস্ট নামানো হবে, এরপরে রান্না হবে পোলাও। কোন দিকে? ওই ঘরে। চলে যান। হ্যাঁ তুমি গরম পানি দেন। চর্বি, মাংস, কলিজা সব কিছু দিয়ে আমরা ডাউল ভুনা করলাম, ছোলার ডাল। এবার ছোলার ডাল নামিয়ে এবার রান্না হবে সুস্বাদু পোলাও। এক দুটো থাকতে হয়, খুব সুন্দর। ছোলার ডাল বাগার দেওয়া শেষ, পেঁয়াজ সর্বশেষে ভাজা পেঁয়াজ উপরে দেওয়া হলো। এখন আমরা নামিয়ে নিব কিছু সময় জাল দেওয়ার পরে। পানিটা একটু কমে গেলেই নামিয়ে ফেলতে হবে, তাই না জাকির ভাই? কাজ শিখে গেছি। মোটামুটি হাফ শেপ থেকে আরেকটু অ্যাডভান্স শেপ হয়ে গেছি। এবার রান্না হচ্ছে পোলাও। পানি গরম হয়ে গেছে, মশলা দিয়ে দিচ্ছে, তারপরে চাল ধুয়ে রাখা হয়েছে, ধোয়া চাল এরপরে দিয়ে দেওয়া হবে। মোটামুটি আমাদের রান্না শেষ পর্যায়ে। রোস্ট রান্না করেছি আমরা, ছোলার ডাল রান্না হয়েছে, এখন পোলাও হবে। আর সর্বশেষে ছোলা, ইফতারির জন্য ছোলা ভুনা করা হবে। আর সমস্ত কিছু হয়ে গেলেই সুন্দর করে প্যাকেট করে নিব আমরা। আর যেতে হবে আবার বাজারে, নিয়ে আসতে হবে বাজার থেকে সুস্বাদু পেঁয়াজু, চপ, জিলাপি, বুন্দিয়া। ওগুলো আমরা বাসায় তৈরি করব না। আর এমনিই দেখতে পাচ্ছেন বৃষ্টির দিন, প্রচণ্ড ঝামেলার ভিতরেই আমাদেরকে সমস্ত আয়োজন সম্পন্ন করতে হচ্ছে। একদিকে বৃষ্টি হচ্ছে, আর একদিকে জাকির ভাই কষ্ট করে রান্না তাও শেষ করে নিয়েছেন, বাকিগুলো আমরা কিনে নিয়ে আসবো। আর বন্ধুরা, আজকে অতিথিদের জন্য, মেহমানদের জন্য, বাচ্চাদের জন্য আমরা যে ইফতারির আয়োজন করেছি, সেই আয়োজনের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে আমার শ্রদ্ধেয় ভাই, ইংল্যান্ড প্রবাসী আজাদ ভাই। আজাদ ভাইয়ের সহযোগিতাতে আজকে ইফতার পার্টি হচ্ছে বাড়ির উপরে। হুজুররা চলে আসবেন আসরের নামাজের পরপরই। জাকির ভাই, তাহলে পোলাওটা নামিয়ে তুলে দিবেন আপনি ছোলা, ছোলা। আমরা বাজারে চলে যাই, আর যা যা অবশিষ্ট আছে সেগুলো নিয়ে আসি। নিয়ে এসেন গেছেন। ঠিক আছে, তারপরে আমরা আসার পর সব কিছু পরিবেশন করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। আমরা প্যাকেট শুরু করলাম ইফতারির জন্য। এখানে এই বক্সের ভিতরে পোলাও দিচ্ছি, একটা চিকেন রোস্ট দিচ্ছি, আর সাথে একটা সেদ্ধ ডিম। আর ডাউল আলাদা প্যাকেটে যাবে। থেকে বেশি পানি খেতে
আলহামদুলিল্লাহ আমরা সব প্যাকেট কমপ্লিট করে ফেলেছি। এখানে 100টার মতো প্যাকেট হয়েছে, আর ওইদিকে সবাই বসে পড়ছে, সেগুলো ইফতারির জন্য প্লেট সাজানো হচ্ছে। আমরা এটা কমপ্লিট করে ওখানে দেখি কি অবস্থা। ইতিমধ্যে হুজুররাও রওনা দিয়ে দিচ্ছেন। এখন বাজে 5টা 40, আর অল্প সময় পরেই আমরা সব কিছু পরিবেশন করব। এখানে প্রতিটা প্লেটে আমরা ছোলা, পেঁয়াজু, খেজুর, ইফতারির যা যা আইটেম আছে সেগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে করে একটা করে এই যে রাতের খাবারের প্যাকেট দিয়ে দিলাম। গ্লাস ফাঁকা আছে, গ্লাসে শরবত দিতে হবে, আর অল্প সময় আছে, তাড়াতাড়ি সব কাজ শেষ করতে হবে। ইফতারির আর অল্প কিছু সময় আছে মাত্র। ইতিমধ্যে হুজুর সাহেবরাও চলে আসছেন। আকাশ কিন্তু এখনও বেশ থমথমে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি জি ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। রাস্তায় তো বৃষ্টি হচ্ছিল মনে হয় না? এখানেও বৃষ্টি হচ্ছে। রান্না করতে খুব কষ্ট হয়ে গেছে আজকে জাকির ভাইয়ের। আসেন। رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو كفوا أحد الله আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের রোজা অবস্থায় সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা আমাদের সম্মুখে আল্লাহ পাকের পক্ষ থেকে ব্যবস্থা করে দিয়েছে। সকলে আরেকবার শুকরিয়া দিই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا أرحم الراحمين बादशाह जुर्म मारा दरगुजार मागुनागारी में तू मुरजिगार रब्बुल आलामीन আল্লাহ পবিত্র রোজার দিন ইফতারের মুহূর্তে আল্লাহ সুন্দর সুন্দর খাবার সম্মুখে নইয়া তোমার রোজাদার বান্দাদেরকে নইয়া কোরআনের পাখিদেরকে নইয়া ফাতে শরীফ পড়েছি, দরুদ তসবিহ পাঠ করেছি। আল্লাহ তোমার নবীর উপরও কয়েক মর্তবা দরুদ সালাম পেশ করেছি। এর ভিতরে যা কিছু বলো হয় তাকে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। যা কিছু সব হয় কোটি কোটি গুণ সবের সাথে মিশ্রিত করে সর্বপ্রথম সোনার মাদিনা নবী পাকে রওজা মুবারকে পৌঁছায় দাও। নবীর ওসিলা করিয়া বাবা আদম আলাইহিস সালাম হতে আজ পর্যন্ত যত যুগে যুগে নবী রাসূল পয়গাম্বার মুসলমান হইয়া মাটির কবরে ঘুমাইয়া গেছে, রব্বুল আলামিন প্রত্যেকের কবরের সওয়াব তুমি পৌঁছায় দাও। ওগো দরদি আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো, আমরা যারা হাত তুলেছি আমাদের ভিতরে কারো জন্ম দুঃখী মা নাই, কারো জন্ম দুঃখী বাবা নাই রে আল্লাহ রব্বুল আলামিন। কারো কেউ না কেউ আপনজন অন্ধকার কবরে চলে গেছে, রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আপনজনদের কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। রব্বুল আলামিন কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্য করে তোমার দরবারে হাত তুলেছি তোমার জানা বাকি নাই। রব্বুল আলামিন লন্ডন প্রবাসী আল্লাহ আজাদ ভাই আল্লাহ ইফতারের আয়োজন করেছি আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ বাইজার নেক মকসুদ তুমি পুরা করে দাও। অনেকের জন্যই দোয়া চেয়েছে, তুমি তাদের নেক মকসুদ তুমি পুরা করে দাও। তাদের বংশে থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকলের কবরে আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও।
রব্বুল আলামিন সকল কবরগুলো তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও, জান্নাতি পোশাক পরাইয়ে দাও, জান্নাতি কুদরতি খানা তুমি তাদের খাওয়ার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন আজাদ ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আজাদ ভাইয়ের সকল পরিবার সকল সদস্যদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সকল সদস্যদেরকে সুস্থ নিয়ামত তুমি দান করে দাও। আল্লাহ বেশি বেশি ইবাদত বন্দি করা তুমি তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজাদ ভাইয়ের বংশে যারা অন্ধকার কবরে চলে গেছে সকলের কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। রব্বুল আলামিন আজাদ ভাই যেরকম ভাবে রোজাদার ব্যক্তিদের সম্মুখে সুন্দর সুন্দর ইফতারি ব্যবস্থা করেছে আল্লাহ, আজাদ ভাইয়ের আপনজন যারা কবরে চলে গেছে জান্নাত থেকে তুমি তাদের সুন্দর সুন্দর খানার ব্যবস্থা করে দাও আল্লাহ। দয়া করে মেহেরবানি করে জান্নাত আল্লাহ জান্নাতি খাবার তুমি তাদের খাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আজাদ ভাই আল্লাহ হাজার হাজার টাকা খরচ করেছে, এক একটি টাকার বিনিময়ে কোটি কোটি টাকার তুমি বরকত দান করে দাও। এক একটি দানার বিনিময়ে কোটি কোটি দানার তুমি বরকত দান করে দাও। রব্বুল আলামিন ভাইজানের ব্যবসা বাণিজ্য উন্নতি দান করে দাও আল্লাহ, সংসারে উন্নতি দিয়ে দাও, কামাই কাজের ভিতর তুমি বরকত দান করে দাও আল্লাহ। দয়া করে মেহেরবানি করে এবারে আসমানের বালা আসমানে উঠে নাও, জমিনের বালা জমির নিচে দাবাইয়ে দাও, যত প্রকার বালা মুসিবত আছে আল্লাহ তুমি দূর করে দাও। তোমার রহমত বরকত দিয়ে তুমি ভরপুর করে দাও। রব্বুল আলামিন আমরা সবাই রোজাদার আল্লাহ, আমাদের সকলের রোজাগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অনেক মুরব্বী বান্দা হাত তুলেছে, তাদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মা বোনেরাও হাত তুলেছে, তুমি তাদের রোজাগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন ভাইজান হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, দয়া করে মেহেরবানি করে তুমি আর জাযা তুমি তা দান করে দাও। রব্বুল আলামিন আজাদ ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের ইফতারগুলো কবুল করে নাও, সেহরি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমাদের সকলের রোজাগুলো কবুল আর মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। শুকরিয়া তো করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের রোজা অবস্থায় সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা আমাদের সম্মুখে আল্লাহ পাকের পক্ষ থেকে ব্যবস্থা করে দিয়েছে, সকলে আরেকবার শুকরিয়া তো করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ সবাই আবার বিসমিল্লাহ করে দোয়া করে ইফতার করে বিসমিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা হ্যাঁ আল্লাহ হাফেজ। হুজুর কষ্ট দিলাম, প্রচন্ড বৃষ্টির ভিতরে আপনারা আসছেন, দাওয়াত কবুল করছেন, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর হয়েছে ইনশাআল্লাহ। আমরা খুব বিপদ ছিলাম, ভয়ে ছিলাম যে রান্না কমপ্লিট করতে পারবো কিনা, যে ওয়েদার ছিল বৃষ্টি। আলহামদুলিল্লাহ জি, জাকির ভাই সময়ের আগেই সবকিছু কমপ্লিট করছিল, আলহামদুলিল্লাহ। যে আমাদের জন্য দোয়া রাখবেন, আর আজাদ ভাই আপনাদের কাছে খাস দিলে দোয়া চেয়েছে, জি পরিবারের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ হুজুর। হ্যাঁ আল্লাহ হাফেজ। রমজান মাসের 20 রোজা আমাদের মাঝে থেকে অতিবাহিত হলো। আজকের দিনটা ছিল বেশ সুন্দর দিন, যদিও বৃষ্টি বৃষ্টি ছিল, কিন্তু রোজা রাখার জন্য মানে মোটেও কষ্টদায়ক ছিল না, বেশ ঠান্ডা ছিল। কিন্তু রান্না যেহেতু করতে হবে এই বিষয়টা নিয়ে আমরা একটু মানে দ্বিধাদ্বন্দ্বিত ছিলাম যে কিভাবে রান্না কমপ্লিট করবে জাকির ভাই। তারপরে আল্লাহর রহমতে সমস্ত রান্না কমপ্লিট হয়েছে। আজ আমরা ইংল্যান্ড প্রবাসী আজাদ ভাইয়ের সহযোগিতাতে ইফতারির জন্য রান্না করেছিলাম পোলাও, চিকেন রোস্ট, তারপরে ছোলা আর অন্যান্য যা কিছু সব কিছু আমরা নিয়ে আসছিলাম। আজকে মাদ্রাসা থেকে হুজুর এসেছিলেন, হাফেজ সাহেবরা এসেছিলেন, আশেপাশ থেকে গরিব বাচ্চারা এসেছিলেন, সবাইকে নিয়ে আমরা গরিব মানুষজন যারা আসছিলেন সবাইকে নিয়ে ইফতার আয়োজন করেছিলাম। সবাই ইফতার করেছে, সবাই ইফতার শেষ করে বিদায়ও নিয়ে নিছে। আমরাও এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব। তো আশা করছি আজকের এই পর্ব ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সামাজিক কাজে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।